হ্যালো ফ্রেন্ডস, মাই সিম্পল কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আমি কিন্তু খুব ভালো আছি। তাই আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লাউয়ের হালুয়া। আর এই রেসিপিটা যত সহজে তৈরি করে নেওয়া যায় ততই টেস্টি। তবে চলুন আর দেরি না করে আমি লাউয়ের হালুয়া কিভাবে বানালাম দেখে নেওয়া যাক। লাউয়ের হালুয়া বানানোর জন্য আমি প্রথমেই নিয়েছি লাউয়ের একটা টুকরো, মানে একটা মিডিয়াম সাইজের লাউয়ের 4 ভাগের 1 ভাগ নিয়েছি। আর লাউয়ের সামনের দিকে যেখানটাতে ফুলটা থাকে সেখানটা কালো হয়ে যায়, তাই সেই জায়গাটা কেটে আমি বাদ দিয়ে দিয়েছি। এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 500 ml লিকুইড দুধ। তোমরা চাইলে গরুর দুধও ব্যবহার করে নিতে পারো। এই দুধটাকে আমি এখন লো ফ্লেমে জাল হতে দেব। দুধটা যতক্ষণে জাল হচ্ছে ততক্ষণে আমি লাউটা গ্রেট করে নেব। তবে গ্রেটারের ছিদ্রগুলো একটু ছোট ছোট হবে, সেই রকমই গ্রেটারটা নিলে ভালো হয়। তবে লাউটা খুব সুন্দর মিহিভাবে গ্রেট করে নেওয়া যাবে। আর গ্রেটারের ছিদ্রগুলো বড় হলে লাউয়ের দানাগুলো কিন্তু বড় বড় গ্রেট করা হবে, সেটাতে কিন্তু তাহলে লাউয়ের হালুয়া বানাতে একটু অসুবিধা হতে পারে। লাউটা গ্রেট করার সময় কতগুলো লাউয়ের বীজ বেরিয়ে এসেছে সেগুলোকে আমি সাইডে সরিয়ে রেখে দিয়েছি। আর লাউটা গ্রেট করার সময় দেখুন কতটা জল বেরিয়ে এসেছে। লাউটা যখন গ্রেট করবেন তখন এই রকম ছিদ্র বাটির নিচে একটা বাটি রেখে দেবেন, তাহলে দেখবেন লাউটা গ্রেট করার সময় অটোমেটিক লাউয়ের যে জলটা সেটা বাটির মধ্যে পড়ে যাবে। আর লাউটা ভালোভাবে গ্রেট করে নেওয়ার পর হাত দিয়ে ভালোভাবে লাউটাকে চিপে লাউয়ের মধ্যে যতটুকু জল ছিল সেটাকেও আমি বের করে নিলাম। দেখুন, দেখতেই পাচ্ছেন লাউ থেকে কতটা জল বেরিয়ে এসেছে। এদিকে দেখুন দুধটাকে আমার ভালোভাবে জাল করে নেওয়া হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। আর দুধের মধ্যে বেশ সুন্দর একটা মোটা সর পড়ে গেছে। আর এদিকে নিয়েছি আমি 10 টাকা প্যাকেটের আমুলের গুঁড়ো দুধ। সেই গুঁড়ো দুধটাকে লিকুইড দুধের সঙ্গে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। দুধটা গরম থাকা অবস্থাতেই ভালোভাবে গুঁড়ো দুধটাকে মিশিয়ে নিতে হবে। এখন আমি গ্যাসের ফ্লেম অন করে কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন ঘি। ঘিটা যখন গরম হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম কাজু আর কিশমিশ। কাজু আর কিশমিশটাকে একসাথে ভেজে নিচ্ছি। তবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে করে রেখেছি। কিশমিশগুলো যখন ফুলতে শুরু করেছে তখন আমি কাজু আর কিশমিশটাকে ঘিয়ের থেকে তুলে নিচ্ছি। এর থেকে আর বেশি ভাজলে কাজু আর কিশমিশ দুটোই পুড়ে যাবে। এবার ওই ঘিটার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 2টো এলাচ। মুখটা একটু খুলে তারপর এলাচগুলো ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা। দুটোকে আমি খুব ভালোভাবে ঘিয়ের মধ্যে একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার লোতেই করা আছে। এবার আমি দিয়ে দিচ্ছি ওই যে গ্রেট করে নেওয়া লাউটা জল চিপে রেখেছিলাম সেটাকে আমি ঘিয়ের মধ্যে দিয়ে এবার অনবরত নাড়াচাড়া করতে থাকবো। তবে আমি লাউটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি। তারপর আমি লাউটাকে ঘিয়ের সাথে বেশ ভালোভাবে ভাজতে থাকছি। তবে লাউটা ভাজার সময় আমার মনে হচ্ছিল ঘিয়ের পরিমাণটা একটু কম হয়েছে, তাই আমি আরও 1 টেবিল স্পুনের মতো ঘি লাউয়ের মধ্যে অ্যাড করলাম। তারপর আমি লাউটাকে পুরো 1 মিনিট ধরে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই। লাউটা আমার ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, মানে লাউটা যেন সবুজ অংশটা থাকে, আবার ভাজতে ভাজতে অতিরিক্ত লাউয়ের কালার যেন চেঞ্জ না হয়ে যায়। 1 মিনিট ধরে লাউটাকে ভাজলেই হবে। লাউটা 1 মিনিট ধরে ভেজে নেওয়ার পর ওই যে লিকুইড আর গুঁড়ো দুধ মিশিয়ে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম। এবার এটাকে আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে কিছুক্ষণ তৈরি হতে দেব, ওই 10 মিনিটের মতো। বন্ধুরা, আপনারা কিন্তু চাইলে এই লাউয়ের হালুয়ার সাথে আবার একটু কেশরও মিশিয়ে দিতে পারেন। দেখুন 10 মিনিট পর আমি চলে এসেছি। এখন লাউয়ের হালুয়াটা অনেকখানি আমার তৈরি হয়ে গেছে, মানে লাউটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু লাউটার মধ্যে রয়ে গেছে দুধ। আর এই রকমই দুধ থাকা অবস্থাতেই দিয়ে দিতে হবে ভেজে রাখা কাজু আর কিশমিশগুলো। কাজু আর কিশমিশগুলো লাউয়ের হালুয়ার মধ্যে দিয়ে আমি ওপর নিচ করে সব কিছুকে মিশিয়ে দিলাম। তারপর
ওই গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দিয়ে দুধটাকে একটু শুকিয়ে নিচ্ছি। তার কারণ আমি এবার এর মধ্যে অ্যাড করছি চিনি, আর দুধটা থাকা অবস্থায় চিনিটা দিলে আরও কিন্তু অনেকটা জলের মতো হয়ে যেত, এটা শোকাতে সময় লাগতো। তাই আমি দুধটাকে আগেই শুকিয়ে নিয়ে তারপর চিনিটা ব্যবহার করলাম। এখানে আমি ছোট বাটির হাফ বাটি চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা একটু বেশি খেলে একটু বেশি পরিমাণ চিনি ব্যবহার করতে পারেন। এখানে আমি দিয়ে দিলাম, চিনিটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিলাম এলাচের গুঁড়ো। এখানে আমি 4টে এলাচ গুঁড়ো করে নিয়েছি, আর এলাচের খোসা সরিয়ে দিয়ে এলাচের দানার গুঁড়োটা ব্যবহার করলাম। এলাচের গুঁড়োটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি হাইতে করে অনবরত হালুয়াটাকে নাড়াচাড়া করতে থাকছি, যাতে হালুয়াটার মধ্যে যে দুধ দুধ ভাবটা রয়েছে সেটাকে কিন্তু একেবারেই আমি শুকিয়ে দেব। লাউয়ের হালুয়াটাকে অনবরত নেড়ে চেড়ে দুধটাকে আমি ভালোভাবে শুকিয়ে নিয়েছি। হালুয়ার থেকে দুধটা পুরোপুরি শুকিয়ে গেছে, হালুয়াটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর এই হালুয়াটা কিন্তু অত্যাধিক খেতে টেস্ট হয়, কারণ লিকুইড দুধের সঙ্গে যেহেতু গুঁড়ো দুধ মেশানো আছে সেই কারণে। তবে আপনারা চাইলে লিকুইড দুধের সঙ্গে গুঁড়ো দুধ নাও মেশাতে পারেন, তবে গুঁড়ো দুধটা মেশালে অতিরিক্ত এটার টেস্ট বাড়ে। এখন আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। লাউয়ের হালুয়া সম্পূর্ণভাবে রেডি হয়ে গেল। আজকে এই পর্যন্তই। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে হাজির হব। আপনারা এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। রেসিপিটা শেয়ার করে আরও 5 জনকে ভিডিওটা দেখার সুযোগ করে দেবেন। একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা প্রেস করে দেবেন। আমার পাশে থাকবেন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য আমার সকল বন্ধুদের ধন্যবাদ।